সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এমনটাই মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক পরিকল্পনা প্রত্যাশিত ফল দেয়নি। কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছিল যে ইরান হয়তো আলোচনায় ফিরতে পারে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তারা নতুন কোনো আলোচনায় যাচ্ছে না। একই সঙ্গে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নতুন কোনো সমঝোতা হবে না। আগে যে ব্যবস্থা কার্যকর ছিল সেটিই বহাল থাকবে। ইরানের দাবি হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারবে না। ওমানের জলসীমা ব্যবহার করে বিকল্প পথ তৈরির বিষয়েও তারা আপত্তির কথা জানিয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক মাধ্যমে এক বার্তায় দাবি করেছেন একতরফা চুক্তির যুগ শেষ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এমন কোনো সমঝোতা আর গ্রহণযোগ্য নয় যা কেবল এক পক্ষের স্বার্থ রক্ষা করে। তার বক্তব্য থেকে বিশ্লেষকদের একটি অংশ ধারণা করছেন সাম্প্রতিক সংঘাতে ইরান যে অবস্থান অর্জন করেছে বলে দাবি করছে তা আলোচনার টেবিলে ছেড়ে দিতে তারা প্রস্তুত নয়। এরপর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালায়। জবাবে ইরান ও কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। এবার ওমানে থাকা একটি মার্কিন সামরিক স্থাপনাও হামলার আওতায় এসেছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে আগের হামলাগুলোর তুলনায় এবারের অভিযান ভিন্ন ধরনের বার্তা বহন করছে। এতে বোঝা যাচ্ছে দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ছে এবং সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কাও জোরালো হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনির নামে একটি দীর্ঘ লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। যদিও তিনি জনসম্মুখে আসেননি এবং এখনও পর্যন্ত তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি, তবে ওই লিখিত বার্তাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বার্তাটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি হুসেইনি বংশের উত্তরসূরি ছিলেন। এই বক্তব্যের মাধ্যমে কারবালার ঐতিহাসিক উত্তরাধিকার এবং বর্তমান পরিস্থিতির মধ্যে একটি প্রতীকী সম্পর্ক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন। সাম্প্রতিক খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা এবং যুদ্ধবিরতির আলোচনা চলছিল সেটি কার্যত অচল হয়ে পড়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তারা নতুন কোনো সমঝোতায় যাবে না এবং আগে যে কাঠামো ছিল সেটিই বহাল থাকবে। একই সঙ্গে দাবি করা হয়েছে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এরই মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রকাশিত একটি লিখিত বার্তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বার্তায় বলা হয়েছে সাম্প্রতিক সংঘাতে নিহত মার্কিন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং অন্যান্য ব্যক্তিদের রক্তের জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান আপাতত সামরিক ও কূটনৈতিক উভয় পথই খোলা রাখলেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক অভিযানে আগের তুলনায় আরও বিস্তৃত এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি কৃষি সেচ কেন্দ্রে হামলার ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে আইআরজিসি দাবি করেছে। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে কুয়েতের একটি মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বাহরাইনের একটি বিমান ঘাঁটি এবং কয়েকটি রাডার ও বিমান প্রতিরোধ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে প্রতিবেশী দেশগুলির সাধারণ জনগণকে লক্ষ্য করে তাদের কোনো অভিযান পরিচালিত হচ্ছে না, বরং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে বলেই তারা পাল্টা পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে ওই দেশগুলোকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এদিকে ওমানকে ঘিরেও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি। এরপরই ওমানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলার খবর সামনে আসে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চাইছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে তারা আপোস করবে না। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরানের সামরিক ক্ষমতা দুর্বল করতে নতুন করে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ লঙ্ঘন করেছে এবং সামরিক চাপ বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। জ্বালানি বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন বর্তমান পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়ার চেয়ে নিয়ন্ত্রিত সংঘর্ষের দিকেই এগোচ্ছে, অর্থাৎ এক পক্ষ হামলা চালাবে, অন্য পক্ষ তার জবাব দেবে এবং এই চক্র কিছু সময় ধরে চলতে পারে। তবে ভুল হিসাব বা বড় কোনো ঘটনার কারণে সংঘাত দ্রুত আরও বিস্তৃত আকারও নিতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চরমে। দুই কূটনৈতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তবে সামরিক তৎপরতা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। বিশ্বের নজর এখন হরমুজ প্রণালী, উপসাগরীয় মার্কিন ঘাঁটি এবং তেহরান ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। আগামী কয়েকদিনই নির্ধারণ করতে পারে এই সংকট আলোচনার টেবিলে ফিরবে নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে কি দুই দেশ আবার আলোচনার টেবিলে ফিরবে নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বড় আকার নেবে? আপনার বিশ্লেষণ ও মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।